হমাজা শব্দের শাব্দিক অর্থ যারা সামনাসামনি মানুষের নিন্দা করে, অপমান করে, অপদস্থ করে। আর লোমাজা মানে যারা পেছনে মানুষের গীবত করে, পেছনে মানুষের পরনিন্দা করে, পরচর্চা করে, যারা মানুষকে ছোট করে। আমার মনে হয় সবচাইতে বেশি এই গুণাবলী বাংলাদেশের মুসলমানদের ভেতরে, রাজনৈতিক দলের ভেতরে এটা আরো বেশি। আল্লাহর যেহেতু ধমক আছে বিষয়ে, আল্লাহ পাক যেহেতু নিজে হুমকি দিয়েছেন, সুতরাং আমরা যেন সাবধান হই যারা মুসলিম দাবি করছি। হমাজাতিল লোমাজা এই শব্দ দুটো এত মারাত্মক। এই কাজগুলো করলে আল্লাহ যে জাহান্নামে দেবেন তার নাম হচ্ছে হুতমা। নাম কি? আরো জোরে বলেন। কোরআন শরীফে আমি জাহান্নামের স্তর পেয়েছি 7টা। এই হোতামা তার ভেতরে 6 নম্বরে, খুব মারাত্মক একটা জায়গা। আল্লাহ বলেন এর ভেতরে যা আছে পুরাটাই আগুন। নারুল্লাহিল মুকাদ্দা, এটা আল্লাহর জ্বালানো আগুন। রব্বুল আলামিন নিজে এই আগুনটা জ্বালিয়েছে। হ্যাঁ, জাহান্নামের অন্যান্য আগুন ও আগুন, কিন্তু এটা হচ্ছে আরো দ্বিগুণ। পৃথিবীর আগুনের সাথে পার্থক্য হচ্ছে এতটুকু, পৃথিবীর কোনো আগুন যদি কারো শরীরে কোনো জায়গায় লাগে, সঙ্গে সঙ্গে ওই জায়গাটা পুড়ে যায়। আর এই হতমার ভেতরে যে নারুল্লাহ আছে, আল্লাহর আগুন, এটা যদি সত্যি কারো শরীরে কোনো জায়গায় লাগে, আগে কলিজা পুড়ে ছারখার হয়ে যায়। অথচ এখানে যাবার মতো মানুষ আমরা বাংলাদেশে বহু আছি, যারা সামনাসামনি মানুষকে অপমান করে, তাদের দোষের কথা তুলে ধরে, পেছনে পেছনে মানুষের পেছনে লেগে থাকে। এই দোষটা বাংলাদেশে এখন আছে কিনা বলেন তো? আল্লাযী জামাআ মালা ওয়া আদ্দাদা, যারা মাল জমা করে এবং বারবার গণনা করে, এর কয়েকটা অর্থ হতে পারে। 1 নম্বরে যারা মাল জমা করে, যে কারণে খরচ করা দরকার এই খরচ তারা করে না, তার মানে তারা দাতা না। আমি তাফসিরে এটা মাযহারির ভেতর থেকে কোট করেছি। এই মালা ওয়া আদ্দাদা, যারা মাল জমা করেন কিন্তু তার হক আদায় করেন না। অবৈধভাবে যদি কেউ মাল জমা করে এবং এটা খরচ করতে না চায়, শুধু নিজে হিসাব করে রাখে, এই মানুষগুলোর জন্য ধ্বংস অনিবার্য। আল্লাহ নিজে ঘোষণা দিয়েছেন। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, আল্লাহ মালের কথা কেন 3 নম্বরে নিয়ে আসলেন? এই মাল কোন মাল? অনেকে আমরা মনে করছি যে আগে যারা পালিয়েছে এদের ভেতরে আবুল মাল, আবার কামাল ছিল না। এরা এ কামাল আবুল মাল না। মালের ব্যাখ্যা 5টা পেয়েছি আমি। এবার মিলান, এই দেশে কারো সাথে যদি মিলে যায় সে যেন এখনই পাল্টায়। 5 প্রকার জিনিসকে তাফসিরে মাল বলা হয়। 1 নম্বরে মাল হচ্ছে অস্ত্র শস্ত্র। যারা অস্ত্র শস্ত্র জমা করছেন, এদেশের মানুষ অনেকেই কিন্তু এই 1 বছর 1.5 মাসে এটা করে ফেলেছে, সামনে কাজে লাগাবে বলে। এক কথা বলছেন এখানে যারা এরকম অস্ত্র শস্ত্র জমা করে রেখেছেন, এটাও মালের অন্তর্ভুক্ত। আপনি বৈধভাবে করেন, অসুবিধা নেই, কিন্তু অবৈধভাবে করলে সমস্যা আছে। বাংলাদেশের এই 630টা থানা আপনি খোঁজ নিয়ে দেখেন, এই বিপ্লবের পরে বহু মানুষ এরকম অস্ত্র শস্ত্রের মালিক হয়ে গেছে, এমনকি আরো আনতেছে। এগুলো তারা সামনে কাজে লাগাতে। 2 নম্বরে যারা শক্তি সামর্থ্যকেও মাল বলা হয়। 3 নম্বরে লোকবল জনবল, যারা লোকবল জনবল বাড়াতে থাকে, শুধু লোক বাড়ায়, জনবল বাড়ায়। আর বারবার দেখবেন তাদের মুখে এই কথা যে আমরা বড় দল। আপনি বড় দল, তাতে হয়েছে কি? এত বড় দল করেন আর কি গো, হারলেন আপনি দেখেন না? এই জন্য জনবল লোকবলের যারা বড়াই করেন, যারা এগুলো বিভিন্ন কায়দায় জমা করেন, সে যেভাবে হোক
4 নম্বরে বেশি ক্ষমতা, রাজত্ব, রাষ্ট্রীয় চেয়ার। এইটা যারা মনে করেন যে আমার আর কোনদিন হারাবে না, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, মনে মনে ধারণা করে নিয়েছে, ও বিশ্বাস করে যে এই চেয়ার, এই জনবল, এই লোকবল, এই অস্ত্র শস্ত্র, এই শক্তি সামর্থ্য, এমনকি এই ক্ষমতার চেয়ার যা একবার পেয়েছি জীবনে আর আমার কাছ থেকে দূরে চলে যাবে না, হারাবে না, এই ধারণা পৃথিবীতে কাফিরদের। আমি 2 জনের নামে যে আয়াতের তাফসীর পড়তে গিয়ে পেয়েছি। 1 নম্বরে পেয়েছি আবু লাহাব। এই লোকটা মন্ত্রী ছিল, এর যে সম্পদ ছিল আল্লাহ বলেন একটাও কাজে আসে নাই। তাব্বাতি ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ পাক বলেন ধ্বংস হয়ে যাক আবু লাহাব এবং তার 2 হাত সহ, ও ধ্বংস হয়েছে। ওয়াতাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, কাছে আসে নাই তার যে সম্পদ, সে যা উপার্জন করেছিল, সে যা অর্জন করেছিল, একটাও তাকে উপকার করে নাই, কাজে আসে নাই। এমনকি জীবনের শেষ দিকে প্লেগ রোগ হয়ে পচে পচে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, মাটিও হয়নি। আমার মনে হয় আয়াত পড়ার পরে এখনো অনেকের জীবন এর সাথে মিলে যাচ্ছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ছিল ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া। আপনি একটু তাকান তার দিকে। আজ কত বছর তার বউটা গলে চলে গেছে, ছেলে মেয়ে চলে গেছে, হাসপাতালে পড়ে আছে কাজের বুয়া নিয়ে। কেউ তার খোঁজ খবর আর নেয় না, দলীয় লোক নেয় না, আত্মীয় স্বজন নেয় না, বিছানাগত। অথচ কি দাপট ছিল লোকটার বলেন তো? বিএনপির মতো এত বড় দলের স্থায়ী কমিটির সদস্য ছিল, এমপি ছিল, মন্ত্রী ছিল, অথচ পাশে এখন কাজের বুয়া ছাড়া কেউ নেই। একদিন 2 দিন না, বছরের পর বছর পড়ে আছে। এখান থেকেও কি শিক্ষা নেওয়া যায় না আপনাদের? আবু লাহাবকে আল্লাহ এই জন্যই তো দৃষ্টান্ত দিয়ে রেখে দিয়েছেন, মা গানা আনহু মালুহু ওয়া মা কাসাব। রব্বুল আলামিন বলেন কাজে আসে নাই তার কোন সম্পদ, সে যা উপার্জন করেছিল, ও যা উপার্জন করেছে ওর জীবনে আমি পড়ে দেখেছি। এত সম্পদের মালিক হয়েছিল, বৈধ অবৈধ এভাবে, একটা কিছু শেষ বয়সেও কাজে লাগাতে পারে নাই। 2 নম্বরে আমি পেয়েছি তাফসিরে ফি জিলালিল কোরআনে, যার নাম, সে লোকটা হচ্ছে কারুন। কি নাম? ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া ইদ ক্বালা লাহু কওমুহু লা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। অবশ্যই কারণ ছিল মুসা আলাইহিস সালামের বংশের লোক, সে অবাধ্য হয়েছিল। তার আল্লাহ পাক বলেন তাকে আমি বিশাল সম্পদের মালিক বানিয়েছি, এমন সম্পদ দিয়েছিলাম, শক্তিশালী একটা যুবক, একটা দল লাগতো তার সম্পদের চাবি বহন করার জন্য। কক্সবাজারবাসী চাবি বহন করার জন্য যদি কিছু যুবক লাগে, তাও শক্তিশালী যুবক, তাহলে তালা বহন করার জন্য কত কিছু লাগবে। আর তালায় যদি এত হতে পারে যে সিন্ধুক বা বাক্সর ভেতরের সম্পদ ছিল, এ কত বড় বড় হবে বলেন। এর একটা দৃষ্টান্ত পেয়েছি, যদিও এটা অথেন্টিক না। এই যে বালি দেখা যায় মরুভূমির ভেতরে, এই কক্সবাজারের সমুদ্র সৈকতে যে বালির ভেতরে চিকচিক করে, এইটা নাকি কারোর সম্পদের ধ্বংস অবশেষ বিষয়গুলো। কত সম্পদের মালিক ছিল আপনার মাথায় ধরবে না। এর বড় জাতির লোকেরা যখন তাকে বলেছে লা তাফরাহ,
এত অহংকার করা ঠিক না, এত আনন্দিত হওয়া ঠিক না। ও বলেছে ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন, জাতির লোকেরা বলেছে অবশ্যই আল্লাহ এভাবে আনন্দ, যারা অবৈধ আনন্দ করে তাদেরকে ভালোবাসে না, কোনো পাত্তায় দেয়নি। একটা একটা করে এমন কথা জাতির লোককে শুনিয়েছে আল্লাহ। পুরো একটা রুকুতে এবার আলোচনা দিয়েছে। আমার তো মনে হচ্ছে আগস্টের 5 তারিখের পরে 1 বছর 1.5 মাসে অনেকের চরিত্র আমরা এখন কারুনের মতো দেখতে পাচ্ছি। এই যে মালের ব্যাখ্যা যে 5টা বলছি, এই 5টায় তারা জমা করে আর বারবার মনে করে যে এগুলো আমাদেরকে অমর করে রাখবে, এগুলো আমাদেরকে চিরস্থায়ী করে রাখবে। আল্লাহ বলেন মাল তো জমা করেই করে আর বারবার হিসাব করে, গণনা করে। এই 3টা অপরাধে যারা অপরাধী তাদেরকে আমি ধমক দিচ্ছি, হুমকি দিচ্ছি, সাবধান। এখনো যদি তোমাদের বোধগম্য ফিরে না আসে, কখনোই না, অবশ্যই তোদেরকে আমি হুতমায় দেব। এবার আমরা তাফসিরে প্রবেশ করছি। প্রথম শব্দ আমি তাফসির থেকে যেটা কোট করেছিলাম, প্রথমে পড়েছিলাম 7টা কথাকে হোমাজা এবং লোমাজা বলা হয়। যেহেতু ধ্বংস আল্লাহ এই 2টা শব্দ নিয়ে আরম্ভ করলেন, ওয়াইলুল্লি কুল্লি হোমাজাতিন লোমাজা, 7টা বিষয়কে এই হোমাজা এবং লোমাজা বলা হয়। একটু ভালো করে মিলাবেন, আমি গাল গল্প করছি না, পুরোপুরি কোরআন থেকে কোট করা। 1 নম্বরে যারা পর নিন্দা করে, পরের নিন্দা, এই শব্দটার সাথে পরিচিত না আমরা। 2 নম্বরে যারা এটা মিথ্যা রটনা করে যারা। 3 নম্বরে যারা বহতান, যারা অপবাদ দেয় মানুষের উপরে। আমার তো মনে হয় সারা বাংলাদেশে এখন সবচাইতে বেশি আমি এই বহতানের শিকার। একটা কথা 1.5 ঘন্টা 2 ঘন্টার ভেতরে যদি স্লিপ অফ টান হয়, এইটার সাথে রং ঢং লাগিয়ে অনেক রাম আর বামরা, বিশেষ করে যারা জালেম, এরা বিভিন্ন মাধ্যম ব্যবহার করে প্রোপাগান্ডা 180 মাইল বেগে চালাচ্ছে। এই 2 দিন দেখতে পাচ্ছেন না ওনাদের চরিত্রে একটু আঁচ লেগেছে, তাই নাকি পাগল হয়ে গেছে। আরে ভাই, আপনি জেনা করবেন, আপনি ধর্ষণ করবেন, 100 বোনকে আপনি ধর্ষণ করেছেন, 100। এরপর আপনি মিষ্টি বিলোচন করেছেন, এটা সারা দুনিয়ার মানুষ জানে। আমি তো তাও পুরাটা বলি না, একটু হালকা টাচ দিয়েছি, এতে আমার উপরে আপনি বহতান দিয়ে দিলেন, অপবাদ। এই জন্য হোমাজা লোমাজা আমি দেখতে পাচ্ছি সারা দেশে, এই কারণে আজকের এই আয়াতটা আমার নেওয়া। 4 নম্বরে নামিমা, চকলখড়ি করা, এর কথা ওর কাছে লাগানো, এটা তো আর কক্সবাজারে নেই। 5 নম্বরে হোমাজা, 6 নম্বরে লোমাজা, 7 নম্বরে শাতাম, মানে মিথ্যা বলে ব্যঙ্গ করা। এই 7টা বিষয়কে হোমাজা লোমাজার ব্যাখ্যায় আমি তাফসিরে মাঝারির ভেতরে অথবা ফি জিলালিল কোরআনের ভেতরে পেয়েছি। আমাদের ভেতরে যেন একটাও না থাকে, বলেন আমিন। তিরমিজি শরীফ থেকে একটা হাদিস আজকে পড়ছিলাম, 1934 নম্বর হাদিসটা। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم ذكرك أخاك بما يكره। হযরতে আবু যর অনেক হাদিস বর্ণনাকারের ভেতরে একজন, উনি বলছেন আমি নবীর মুখে শুনলাম, নবীজি বললেন তুমি যদি তোমার ভাইয়ের এমন কথা আলোচনা করো যেই কথা শুনলে তোমার ভাই মন খারাপ করে, রাগ হয়, ইন কানা ফীহি মা আকুল, যদিও যে কথা তুমি বললে তার ভেতরে ওই দোষটা আছে। قال رسول الله صلى الله عليه وسلم إن كان فيه ما تقول فقد اغتبت। নবীজি বললেন আবু যর, যে কথা তুমি ভাইয়ের সম্পর্কে মানুষের সামনে বললে এই দোষটা যদি তার ভেতরে থাকে তাহলে এটা গীবত। ওয়া ইল্লাম ইয়াকুন ফীহি মা তাকুলু ফাকাদ বাহাতা।
যেই দোষের কথা তুমি বললে এটা যদি ওর ভেতরে না থাকে, তুমি যদি বানিয়ে কোনো কথা তার নামে মানুষের সামনে চালিয়ে দাও, তাকে ছোট করার জন্য, খাটো করার জন্য, এটা হবে বহতান। এটা আরো মারাত্মক। গীবত করলে তো আপনি মরা ভাইয়ের গোশত খাওয়ার সমান গুনাহ হয়। আর বহতান যদি কেউ করে থাকেন, যতদিন ওই অপরাধ আল্লাহ আপনাকে দিয়ে না করাবে ততদিন আপনার মরণ হবে না। আমি আবার বলছি, গীবত করলে আপনি মরা ভাইয়ের গোশত খেয়েছেন এটা বিশ্বাস করতে পারেন, কারণ এই ঘোষণা কার? বলেন বলেন। কোরআনে কারিমে সূরা হুজুরাতে আল্লাহ জানিয়েছেন, যারা গীবত করে তারা যেন মরা ভাইয়ের গোশত খায়, অথচ কেউ তোমরা এটা পছন্দ করো না, অথচ তোমরা এটা খাচ্ছ। কিন্তু বহতান যদি কেউ করে থাকেন, ওর ভেতরে ওই দোষ ছিল না, আপনি বানিয়ে তার নামে দোষ চালিয়ে দিলেন ফেসবুকে, ইন্টারনেটে, ইউটিউবে, পত্রিকায়, আল্লাহর কসম আপনাকে দিয়ে আল্লাহ ওই দোষ করাবে। এই যে মহসিন হল এবং সলিমুল্লাহ মুসলিম হল, এই দুইটার ভেতরে তো তথ্য বিভ্রাট ঘটেছিল আমার। আপনি কাল বেলার রিপোর্ট দেখেছেন, তারা নিজেরা রিপোর্ট ভিডিও বানিয়েছে যে সলিমুল্লাহ মুসলিম হলে প্রায় 16 বছর আযান দেওয়া হয়নি, ধারাবাহিকভাবে না হলেও নিয়মিত অনিয়মিত। আমি ওইটা বলতেছি, মুসলিম হলের যে সলিমুল্লাহ মুসলিমের জায়গায় মহসিন বেরিয়ে গেছে, এই নিয়ে আমারে তো গালি দিয়েছে, আমার মা বাবারেও গালি দিয়ে বলছে ওরাও জারুস। এতটুকুর জন্য আপনি ছড়িয়ে দিলেন। আর আপনারা যে একেবারে দাহা সত্যকে মিথ্যা বলে প্রচার করেন, আপনারা কি বলেন? নবীজি বললেন, ওই গুনাহ যদি কেউ করে থাকে দুনিয়ায়, যে যেই দোষ তোমার ভাইয়ের ভেতরে, বোনের ভেতরে ছিল না, অথচ দোষ চাপিয়ে দিলে, আমি নিজে বলছি তোমাকে আল্লাহ ওই গুনাহ করাবে দুনিয়ায়, এরপরে মরণ দেবে। আর কিয়ামতের কথা আরো ভয়াবহ। ওমাই ইয়াকসিবে খাতিয়াতান আও ইসমান সুম্মা ইয়ারমি বিহি বারিয়ান ফাকাদ ইহতামালা বুহতানা ওয়া ইসমান মুবিনা। সূরা নিসার 112 নম্বর আয়াতে আছে, দুনিয়াতে অনেক মানুষ এমন আছে নিজে অন্যায় করে, আর অন্যায়টা যখন হয়ে যায় একটা নিরপরাধ মানুষের উপরে দোষটা চাপিয়ে নিজের ভালো সাজায়, এই যেন প্রকাশ্য পাপের বোঝা বহন করে নিয়ে বেড়াচ্ছে। বলেন নাউজুবিল্লাহ। আমার মনে হয় গুনার এই বোঝা এখন দেখা যায় না। তাই যদি আল্লাহ দেখা যায় এরকম সিস্টেম করতো, এ বাংলাদেশে অনেকেই রাস্তায় বের হতে পারতো না। এই কথা বলেন না কেন? আপনি নিজে অন্যায় করবেন, অন্যায়টা হয়ে গেলে একটা নিরপরাধ মানুষের ওপর, একটা দলের ওপরে চাপিয়ে নিজেকে ভালো সাজাবেন। এমনকি অনেকে রাজনৈতিক হাতিয়ারই এটা বানিয়েছে, দোষ করে নিজেরা, আর তাদের থিওরি হচ্ছে ওর উপরে চাপিয়ে দাও, ওর উপরে দোষ দিয়ে দাও। এই সংস্কৃতি এখন আরম্ভ হয়েছে না? দোষ করে নিজে, অন্যায়টা হয়ে গেছে, এখন করবে কি বলো, ওর উপরে চাপিয়ে দাও। এখন হয়তো আপনি টের পাচ্ছেন না, কোরআন বলছে সূরা নিসার 112 নম্বর আয়াত পড়বেন বাংলায়, আপনাকে আল্লাহ কিয়ামতে প্রকাশ্য পাপের বোঝা বহন করাবে। আর সূরা নামের 31 নম্বর আয়াতে আছে, আলা সামা ইয়াজিরুন, ফেরেশতারা আপনারা দেখে বলবে কত নিকৃষ্ট বোঝাই আমির হামজা বহন করে নিয়ে যাচ্ছে। বলেন নাউজুবিল্লাহ। আমরা যেন এই গুনাহ থেকে নিজেদেরকে হেফাজত করতে পারি, বলেন আমিন। গীবত 4টা জিনিসের দ্বারা করা হয় পৃথিবীতে। 1 নম্বরে আল গীবাতু বিল লিসান, মানুষ মুখ দিয়ে গীবত করে। 2 নম্বর আল গীবাতু বিল কলব, অন্তর দিয়ে মানুষ গীবত করে। 3 নম্বর আল গীবাতু বিল ইশারা, ইশারার দ্বারা গীবত করে, ইঙ্গিতের দ্বারা। 4 নম্বর আল গীবাতু বিল কিতাবা, লিখিত বিষয় দিয়ে, যেটা পত্রিকায়, ফেসবুকে, ইন্টারনেটে, ইউটিউবে, এটা বিভিন্ন সামাজিক মাধ্যমে যারা লিখে, এগুলো আল গীবাতু বিল কিতাবার ভেতরে পড়ে। সুতরাং আমরা সাবধান। মোবাইল থাকলে, ইন্টারনেট আছে, ফেসবুক আছে, আপনি শুরু করে দিলেন, আপনি মরা ভাইয়ের গোশত খাচ্ছেন, যদি ওটা সত্য হয়। আর যদি মিথ্যা হয়, অবশ্যই আপনাকে দিয়ে আল্লাহ এই গুনাহ দুনিয়ায় করাবে।
তাফসীরের শেষ অংশের কথা ছিল আমার এইগুলো। রব্বুল আলামিন বলে বহু মানুষ আছে তারা মাল যেভাবে জমা করা দরকার জমা করে না, যেভাবে খরচ করা দরকার খরচ করে না। এমনকি যারা জমা করে খরচও করে, দুই শ্রেণীর নাম এখানে আমি পেয়েছি। বহু দাতা আছে পৃথিবীতে, দান করলে সে আল্লাহর বন্ধু হয়, কিন্তু এই দান করার কারণে সে শয়তানের বন্ধু হয়। প্রশ্ন আসতে পারে, দান করেও যদি শয়তানের বন্ধু হয় জাহান্নামে যাওয়া লাগেও দান আমি আর করব না। হ্যাঁ, করবেন না। 5 জায়গায় দান করলে আপনি জান্নাতি, আর 1 জায়গায় দান করলে আপনি জাহান্নামী। আপনি নিলেন তো আপনার দান হচ্ছে কিনা। 1 নম্বরে, এটা বুখারী শরীফের 2909 নম্বর হাদিস থেকে বলছি, 5 প্রকার দাতা জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। 1 নম্বরের দাতা যারা ইয়াতিম মিসকিনদেরকে দান করে, ইয়াতিম এবং মিসকিনদেরকে যারা দান করবে এই মানুষগুলোর দান জান্নাতি বলে ঘোষণা দেওয়া হয়েছে। 2 নম্বরে যারা 3টা মেয়ের মালিক, আর 3টা মেয়েকে দিন শিক্ষা এবং খাবার দাবার লালন পালনে তাদের পেছনে খরচ করে দান করে। সুতরাং মেয়েদের বাবা যারা আছেন তাদের জন্য সুসংবাদ। মেয়েদের পেছনে খরচ করা, তাদের দিন শিক্ষার জন্য, তাদের লালন পালনের জন্য, আর আল্লাহর রাস্তায় দান করা একই কথা। আপনি মেয়ের জন্য যদি লেখাপড়ার জন্য খরচ করেন, দিন শিক্ষার জন্য, মনে করবেন এটা আমি আল্লাহর রাস্তায় দান করলাম। 3 নম্বরে পেয়েছি দিন কায়েমের জন্য যারা দান করে। এদেশে এখন দিন কায়েমের সময় কিন্তু সামনে আসতেছে। আপনার সাধ্য মতো আপনি যদি এ রাস্তায় যতটুকু সাধ্যে আছে যদি দিতে চান, আমার কুষ্টিয়ার ইবি থানা আমার নিজের আসনের মিজানুর রহমান নামে আমার এক ভাই, উনি জামাত ইসলামের কর্মী। উনি রোকনও না, জেলা আমিরও না, একটা কর্মী। মানে এই যে 7-8 দিন আগে একটা ইতিহাস বানিয়েছে। ওনার একটা অটো রিক্সা ছিল, 3টা গরু ছিল, যতটুকু আটা ছিল 8 কেজি মাত্র। পরিবারের সদস্যদের জন্য ওই বেলার রান্না করার পরে প্রায় 6.5 কেজি আটা বেঁচে গেছে। ওইগুলো সব নিয়ে একামতে দিন ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামীকে উনি বাইতুল মালে সব দান করে দিয়েছে। জেলা আমির জিজ্ঞাসা করছিল যে আপনি সব এভাবে দিচ্ছেন, এটা তো নিয়ম না, অন্তত 3 ভাগের 1 ভাগ দিন, 2 ভাগ পরিবারের জন্য রাখেন। উনি বলছে, স্যার আপনি নিষেধ করবেন না, আমি আবু বকরের সাথে জান্নাতে যেতে চাই। এখনো মানুষ আছে বাংলাদেশে দিন কায়েমের জন্য। আমরা চাই এরকম মানুষ সারা দেশে তৈরি হোক, তাহলে এই দানের কারণে আপনি জান্নাতি। 4 নম্বরে আত্মীয় স্বজন যারা নিকট আত্মীয় গরিব আছে এদের দিকে খেয়াল করা লাগবে। বহু মানুষ দেখি হজ করে এসেছে, নামাজ পড়ে তাহাজ্জুদ মিলে, নিজের আপন বোন গরিব, পরিচয় দেয় না, অথচ ধর্ম আত্মীয় পাতিয়েছে সেই উখিয়া কক্সবাজার চলে যাচ্ছে প্রতি মাসে 3 বার। এই এলাকায় সব নেই। আপনি দান করতে চাইলে সরাসরি শুরু করা লাগবে আপনার মা বাবা। যদি কিছু দিতে চান কাউকে, প্রথমে মা বাবা, স্ত্রী, সন্তান, এরপরে নিজের নিকট আত্মীয়, এরপরে প্রতিবেশী, এরপরে আস্তে আস্তে যাবেন। আর আপনারা একবারে সিরিয়াল মেনটেন না করে চলে যাচ্ছেন সেই সিলেটে শাহজালাল। শাহজালাল তো 9 নম্বরে, আপনার 1 থেকে 8 নাম্বার গেল কোথায়? এই তথ্যটা আছে সূরা বাকারা 215 নম্বর আয়াত, 2 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনে আছে, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ইলা আখিরি আয়াত। 5 নম্বরে আমি বেশি যারা দিন শিক্ষা করার জন্য তাদের সম্পদকে দান করে, ব্যয় করে, এই 5টা দান জায়গায় দান করলে এই দাতা জান্নাতি। দান করেও জাহান্নামে যাবে কারা? যারা গান বাজনা এগুলোর অনুষ্ঠান করার জন্য, মানুষের চরিত্র নষ্ট করার জন্য দান করে। কোরআন প্রচার হবে, 10টা টাকা দিতে চায় না, যদি বলা হয় গানের মাস্টার আসবে 5 লাখ টাকা লাগবে আমি দেব, এরকম আর নেই। এও তো দান করে,
এও তো দাতা, কিন্তু এই দানে তাকে জাহান্নামী বানাবে। এই তথ্য পাবেন সূরা লোকমানের 4 নম্বর আয়াতে। ওমিনান নাসি মান ইয়াশরি নাফসা মান ইয়াশতারি লাহওয়াল হাদিসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ ইলা আখির আয়াত। মানুষের ভেতরে অনেক মানুষ এমন আছে তারা অনর্থক কথাবার্তা, গান বাজনা, সিনেমা, থিয়েটার এগুলো টাকা দিয়ে ক্রয় করে আনে, বাদ্যযন্ত্র, গায়ক গায়িকা, নায়ক নায়িকা, শিল্পীদেরকে নিয়ে আসে মানুষদেরকে আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে রাখার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এই দাতা হওয়া থেকে আমাদের বাঁচান, বলেন আমিন। আর কিছু তথ্য লিখেছিলাম এই তাফসীরের কিতাব থেকে। এই যে প্রথম শব্দে আল্লাহ যে ওয়াইলুন দিয়ে আরম্ভ করলেন, ওয়াইলুন মানে ধ্বংস, অনিবার্য। কাদের জন্যে? ওই সমস্ত মানুষরা ধ্বংসের সম্মুখীন হবে যারা নামাজ আদায় করে কিন্তু নামাজে উদাসীন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। 2 নম্বরে বেশি যারা ওজনে কম বেশি করে এরা ওয়াইলুনের ভেতরে অন্তর্ভুক্ত। ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা তালু আলান নাস ইস্তাওফুন। যারা ওজনে কম বেশি করে, নেওয়ার সময় বেশি নেয়, দেওয়ার সময় কম দেয়। এটা বহু শিক্ষকের ভেতরে আছে। শিক্ষকতা করতে হলে জ্ঞান লাগে, জ্ঞান অর্জন করে, নেওয়ার সময় বিভিন্ন জায়গা থেকে যা পারে তাই নেয়। কত জায়গা থেকে জ্ঞান আহরণ করে জ্ঞানী হয়, কিন্তু ক্লাসে দেওয়ার সময় আর দিতে চায় না। তখন বলে কসাই পড়া লাগবে, প্রাইভেট পড়া লাগবে, নাকি এই সিস্টেম নেই। 3 নম্বরে বেশি আসলে ধোঁকাবাজ, আল্লাহ কিন্তু সব জানিয়ে দিয়েছে। 4 নম্বরে বেশি ফাওয়াইলুল লিল মুশরিকিন, মুশরিকদের জন্য ধ্বংস। মুশরিক কাদেরকে বলা হয়? এক কথায় জবাব দিচ্ছি, বাংলাদেশে যদি কেউ থাকেন এখনই পরিবর্তন হবেন। আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে এই বিশ্বাস করার নাম শিরিক। আর শিরিক যারা করে তারা মুশরিক। বলেন তো দেশে এমন চরিত্রের মানুষ নেই? সর্বোচ্চ পর্যায়ের নেতাকে বলতে শুনলাম ক্ষমতার উৎস জনগণ, এটা শিরিক। বলেন না কেন? ক্ষমতার উৎস কে? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। এই আয়াতকে পুরা অস্বীকার করে যারা জাতির কাছে এই মেসেজ দিলেন যে ক্ষমতার উৎস জনগণ, আপনি কিন্তু শিরিক করেছেন। আর শিরিক করলে লোকটা মুশরিক। আল্লাহ যেটা পারে অন্য কেউ পারে বিশ্বাস আপনি করলেন, আপনার জন্য ধ্বংস অনিবার্য। ওই ফতোয়াকার সূরা হামিম শেষদার ভেতরে আছে ফাওয়াইলুল লিল মুশরিকিন। সুতরাং আমরা যে মালের ব্যাখ্যা শুনেছি 5 প্রকার, এই 5 প্রকার মাল আমরা কেউ যেন জমা না করি আর বারবার হিসাব না করি, কারণ এগুলো থাকবে না। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, যদিও আপনি মনে করেন যে থাকবে, আল্লাহ বলছেন থাকবে না, আপনাকে হোতমায় আল্লাহ দেবে। নিজেই প্রশ্ন দিচ্ছেন ওমা আদরাকা মাল হোতমা, জানেন এটা কি? এটা আল্লাহর আগুন। এখানে কাউকে দিলে আমার আল্লাহ তার কলিজা পর্যন্ত জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেবে। এতটুকু যদি আল্লাহ শেষ করে দিত, আমি আয়াতটা সত্যি পড়তাম না। শেষের 2টা আয়াত এত ভয়ঙ্কর আল্লাহ দিয়েছেন, ইন্নাহা আলাইহিম মুসাদা। এই মানুষগুলোকে জাহান্নামের ভেতরে দেওয়ার পরে আল্লাহ ঢাকনা দিয়ে দেবে। প্রজ্বলিত একটা আগুনের কুণ্ড, এর ভেতরে দেওয়ার পরে যদি ছেড়ে দিয়ে যে আমি ছেড়ে দিলাম, ঢাকনা দেওয়া নেই, বের হয়ে চলে আসতে পারতাম। আল্লাহ বলেন আমি ঢাকনা দিয়ে ওর উপরে ফেরেশতাদেরকে আটক করে রাখা হবে। ফি আমাদিম মুমাদ্দাদা, বড় বড় লম্বা লম্বা খুঁটি দিয়ে গেট আটকে দেওয়া হবে। দ্বিতীয় তাফসীর হচ্ছে এর ভেতরে খুঁটি তৈরি করা হবে আগুনের লেলিহান দিয়ে, এখানে জাহান্নামীদেরকে পেঁচিয়ে বেঁধে রাখা হবে। অথচ যে গোনাগুলোর জন্য এত বড় বড় কঠিন শাস্তি, এ খুব বড় বড় গোনা কিন্তু না, যেগুলো আমরা অহরহ করছি। হোমাসাও আছে, লোমাসাও আছে,
আল্লাযী জামা মালাও আছে। এই গণাগুলো থেকে আল্লাহ আমাদেরকে অন্তত যারা শুনলাম, যারা শুনতে পেয়েছে সবাইকে যেন হেফাজত করেন, বলেন আমিন। নবীজির প্রতিটি উম্মতে জান্নাতে যাবে, কিন্তু আবা ছাড়া। আবা মানে আমি যেটা গায়ে দিয়েছিলাম, অনেকে মনে করেন এটা আবা না, ওই আবা না। বিশ্বনবী বলেন আবা হচ্ছে তারা যারা আমার অনুসরণ করবে তারা জান্নাতি, যারা আমার অনুসরণ করে না তারা জাহান্নামী। আল্লাহর নবীর অনুসরণ করা লাগবে 1 বছর নাই 23 বছর। এই যে যারা 13 বছর মানতে চান, 10 বছর মানতে চান না, তারা হুঁশিয়ার। 23 বছরই আপনাকে মানা লাগবে। কোরআন মানা যেমন ফরজ, রাসূলের এই 23 বছরের জীবন মানা কি ফরজ। عن أبي ذر رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من ادعى ما ليس له فليس منا وليتبوأ مقعده من النار رواه মুসলিম। হযরতে আবু যর বলেন, নবী জানিয়েছেন যে জিনিস তোমার না, ওইটা যদি জোর করে নিজের দখলে নিয়ে নাও, 2টা শাস্তি ওই দিন থেকে তোমার উপরে কায়েম হবে। 1 নম্বরে ফালাইসা মিন্না, তুমি আমার উম্মত থেকে বের হয়ে গেলে। কি বলতেছি বোঝেন আপনি? অন্যের জিনিস যদি কেউ দখল করে নিজের আয়ত্তে নিয়ে নেয়, তার প্রথম শাস্তি সে নবীর উম্মত থেকে খারিজ হয়ে গেল, নবীর উম্মত আর নেই। 2 নম্বরে ওয়ালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন জাহান্নামে নিজের স্থান তৈরি করে নিল। আমার হাদিসটা পড়ার পরে এই 1 বছর প্রায় 1.5 মাস চলছে, একটু চিন্তা আসে। যারা চাঁদাবাজি করে অন্যের জিনিস নিজের দখলে নিয়ে নিয়েছেন, এ জেলায় মনে হয় এই আমল নেই। আপনি বলেন তো কি বুঝলেন এই হাদিস থেকে? যে জিনিস আপনার না, জোর করে যদি নিজের দখলে ওইটা নিয়ে নেন, আপনি প্রথম শাস্তি পাবেন ফালাইসা মিন্না, আপনি নবীর উম্মত আর নেই। ইহুদি যেমন নবীর উম্মত না, খ্রিস্টান যেমন নবীর উম্মত না, হিন্দুরা নবীর উম্মত না। আপনি যখন অন্যের সম্পদ জোর করে নিজের দায়িত্বে নিয়ে রাখবেন, আপনিও নবীর উম্মত না। ওরা মারা গেলে যদি জানাজা না হয়, কবর না হয়, আপনি মরে গেলে জানাজা কবর দিয়ে লাভ কি? শক্ত হয়ে গেল না? না না, কিছুই হয় না। আমি কেন এই হাদিসটা বললাম? বাংলাদেশের বহু জেলা, এমনকি আমার নিজের জেলা কুষ্টিয়াতে আমি দেখলাম এই রবিউল আউয়াল আসলে যারা চাঁদাবাজি করে লক্ষ কোটি টাকার মালিক হয়েছে, ওরা আমারে ডাক দিয়ে বলছে, হুজুর মিলাদ পড়িয়ে দেন। মিলাদে আমি কি পড়বো? জিলাপি দেবেন, খেচুড়ি দেবেন, এই যে গরু জবাই করেছেন, কোথায় পেলেন টাকা? আপনি তো 1 বছর 1.5 মাস আগে নিজেও চলতে পারতেন না। হুজুর চাঁদার টাকা, বলেন সুবহানাল্লাহ। চাঁদাবাজি করে ওই টাকা দিয়ে যদি মিলাদ দেয়, কিসের মিলাদ দিচ্ছেন আপনি? নবীজি এই রবিউল আউয়ালে কি করতেন? ভাইয়ের হক ফিরিয়ে দিতেন মায়ের কোলে বসে জন্মের পরে। আর আপনি নবীর উম্মত দাবি করে অন্যের সম্পদ, অন্য ভাইয়ের সম্পদ চাঁদাবাজি করছেন। রবিউল আউয়ালে মিলাদ পড়ি আপনার লাভ হচ্ছে? প্রথমটাই তো নেই, এরকম 26টা আছে এখনো। কি মিলাদ পড়ি আমরা নিজেরাও বুঝি না। পৃথিবীতে যত যারা মিলাদের পক্ষে কিন্তু নবীর আদর্শের পক্ষে, সিরাতের পক্ষে ছিল না, এরা জাহান্নামী। যেমন আবু লাহাব আর আবু তালেব, এই 2 জন নবীর আদর্শ মানে নাই, কিন্তু নবীর মিলাদে জন্মে তারা খুশি ছিল। এত খুশি ছিল আবু লাহাব, এই 2টা আঙ্গুল দিয়ে বাড়ির কাজের মেয়ে দাসী তাকে আজাদ করে দিয়েছিল। কিন্তু নবীর আদর্শের কথা বলতে গেলে এই লোকটা বলেছে, তাব্বা আলাকা আলিহাদা জামাতানা, হে মুহাম্মদ আর কাজ পাও না। এই কথা বলতে তুমি আমাদেরকে ডাক দিয়েছো, তুমি ধ্বংস হয়ে যাও। বলেন নাউজুবিল্লাহ। যেই নবীর আপন চাচা শুধু নবীর জন্মে খুশি, কিন্তু তার আদর্শ পেয়ে খুশি না, তারা জাহান্নামী। সায়াসলা নারং যাতা লাহাব।
আল্লাহ বলেন অতি শীঘ্রই আবুল আহাব লেলিহান অগ্নিকুণ্ডে প্রবেশ করবে। শুধু এতটুকু আল্লাহ শেষ করেননি, ওয়ামরাতুহু, তার স্ত্রীও তার সাথে থাকবে। বিশ্বনবীর আদর্শ না মানার কারণে যদি তার চাচা পর্যন্ত জাহান্নামের লেলিহান অগ্নিকুণ্ডে চলে, এমনকি তার চাচি পর্যন্ত। আজ বাংলাদেশে নবীর আদর্শ আমরা যারা কায়েম করতে চাই, বিশ্ব নবীর যে সমাজ ব্যবস্থা, এটা যারা আমরা এদেশে প্রতিষ্ঠা করতে চাই, তাদের বিরুদ্ধে যারা উঠে পড়ে লেগেছেন, তারা যেন নবীর বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। ঠিক আছে ভাই, কথা বুঝলে হবে। আজ হয়তো উম্মে জামিল নবীর স্ত্রীর চাচি নেই, কিন্তু তার পেতাত্তারা আছে। সারা বাংলাদেশের দিকে তাকান, যারাই আমরা নবীর আদর্শকে রবিউল আউয়াল মাস থেকে প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত নিয়েছি, তাদের বিরুদ্ধে নাদা জল খেয়ে লেগেছে। টেলিভিশনের টক শোতে বসে বসে এমনও কথা বলছে যে আবরার ফাহাদকে নাকি ছাত্র শিবিররা হত্যা করেছে। এ কথা বলে না স্যার? আমি তো আর উম্মে জামিলকে দেখিনি, আবুল আহাবের স্ত্রী। ওই মহিলার দিকে তাকালে আমার মনে হয় যদি দেখতাম তো ওই রকমই হইতো। ইসলামী ছাত্র শিবির এই বাংলাদেশে প্রতিষ্ঠা হয়েছে 1977 সালে, অথচ এদের উপরে দোষ চাপিয়ে দেওয়া হয় এরা নাকি 1971 সালের অপরাধী। ও সময় আমার জন্মই হয়নি, আপনি আমার অপরাধী বানিয়ে দিলেন। 77 সালের পরে যদি অপরাধী বানাতেন তা তো মেনে নিতে পারতাম। এটা আমার মনে হচ্ছে যে আবুল আহাবের স্ত্রীর চরিত্র এরা এখন অনেকেই নিজের ভেতরে ধারণ করেছে। আমার কুষ্টিয়ার সন্তান আবরার ফাহাদ, তাকে যারা হত্যা করেছে তারা আমার সাথে 20 জন ছেলে ছিল। মাঝে মাঝে হাসপাতালে দেখা হতো। একটা হিন্দু দায়িত্ব ছিল আমার, পরে বলতাম যে কিভাবে পিটিয়েছেন, ও নিজে বলতো যে এইভাবে আমরা মেরেছি। সবগুলো ছাত্র লীগের সদস্য, অথচ দোষটা এখন অনেকেই রাজনৈতিক কারণে চাপিয়ে দিচ্ছে ছাত্র শিবিরের উপরে। আদর্শ দিয়ে মোকাবেলা করার ক্ষমতা তাদের নেই। এই বাংলাদেশে ইসলামী ছাত্র শিবিরকে আদর্শ দিয়ে, চরিত্র দিয়ে মোকাবেলা করার মতো কোন সংগঠন এখন আর নেই। আপনি একটার নাম বলেন, তারা পারবে। এখন ঘায়েল করার জন্য আবুল আহাবের স্ত্রীর মতো এরা আরম্ভ করেছে। এই জন্য আল্লাহ ওর নামে আয়াতও দিয়েছেন, ওয়ামরাতুহু, তার স্ত্রীকেও তার সাথে পাঠানো হবে। আজ যারা পুরুষেরা ইসলামের বিরুদ্ধে লেগেছেন, পাশাপাশি তাদের পেছনে যারা মহিলারাও আছেন, আপনি বিশ্বাস করতে পারেন আবুল আহাব এবং তার স্ত্রীর সাথে আপনারাও জাহান্নামে প্রবেশ করবেন। এই যে করবেন কেন বললাম? শব্দটা এখানে আমি দেখলাম সায়াসলা, সিন আছে। বক্তব্যের আগে যদি আল্লাহ কোন জায়গায় সিন, সাউফা, কদ, লাম এরকম 13টা শব্দ আছে আরবি গ্রামারে, যে কোনো একটা যদি লাগিয়ে দেন বাংলা অর্থ আসবে অতি তাড়াতাড়ি। আল্লাহ ইয়াসলা মজারে দিয়েছেন, অতি তাড়াতাড়ি তারা জাহান্নামে যাচ্ছে। ভবিষ্যৎ বলতে এটা কিয়ামত পর্যন্ত। আবুল আহাব এবং তাদের স্ত্রীদের মতো যারা চরিত্র বানাবে তারাও জাহান্নামে যাবে। এ কথাকার আমি সতর্ক করার দরকার করলাম। এরপরও যদি কেউ ভুল বুঝে থাকেন, সূরা লাহাব পড়ে দেখেন কি আছে। সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন। এই পৃথিবীতে শুধু নবীর মিলাদ পেয়ে, নবীর জন্ম পেয়ে তারা আনন্দ করে নাই, নবীর আদর্শ পেয়েও যারা আনন্দে ছিল তারা 2 জন চাচাই জান্নাতি, হযরত আমির হামজা, হযরত আব্বাস। নাকি বেশি বলছেন? এই 2 জন চাচার জীবনী পড়ে দেখেন। আমি পুরা জীবনী পড়েছি হযরতে আমির হামজা, হযরতে আব্বাসের। তারা 2 জনে নবীর জন্মে খুশি ছিল, এমনকি নবীর আদর্শেও খুশি ছিল। বিশ্ব নবীর আদর্শ মানতে গিয়ে হযরতে হামজা তার কলিজা পর্যন্ত কাফেররা চিবিয়েছে। এই ইতিহাস শোনেননি?
তার লাশকে তারা 70 টুকরা করেছিল। হযরতে আব্বাস নবীজির জন্মেই খুশি হয়ে শেষ করে দেননি, তার আদর্শ পেয়ে তিনি খুশি হয়ে গিয়েছিলেন। আল্লাহ কোরআনের আয়াত নাযিল করেছেন তাদের পক্ষে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। বলেন আল্লাহু আকবার। আজ যদি হযরতে আমির হামজা আব্বাসের মতো কেউ নবীর শুধু জন্মে না, তার আদর্শ পেয়ে খুশি হতে পারে, আল্লাহ পাক তাদের সাথে এদেরকেও জান্নাতুল ফেরদাউস নসিব করবেন। বলেন আমিন। সুতরাং শুধু রবিউল আউয়াল চলে গেল, মিলাদ পড়ে শেষ করে দেব? তার আদর্শে মানার সিদ্ধান্ত নেওয়া লাগবে না? আহ্বান জানাচ্ছি, আসেন। ওনার জীবনের ভেতরে যা ছিল এই 63 বছরের, বিশেষ করে 40 থেকে 63, এই 23 বছর আপনি একদিনও বাদ দিতে পারবেন না। আমার কথা বোঝা গেছে? অনেক আলেম পর্যন্ত এখন এই 23 বছরের ভেতরে শুধুমাত্র 13 বছর মানতে চায়। 10 বছরের কথা বলতে গেলে তখন বলে রাজনীতি, এটা দুনিয়ার কাজ, এটা মওদুদির কাজ, বিভিন্ন রকমের উল্টাপাল্টা কথা লাগে। 13 বছর যদি আপনার মানতে সমস্যা না হয়, উনি 13 বছর মার খেয়েছিলেন, বাকি 10 বছর উনি রাষ্ট্রনায়ক ছিলেন, আপনাকে এই 10 বছর মানা লাগবে। এখানে আমাদেরকে এই 54 বছরে মানতে দেয়নি দেশের কিছু জালেম এবং মুনাফিকেরা। ওরা বলেছে নবীজির মার খেয়েছে 13 বছর, আপনারা সারা জীবন মার খান। আরে ভাই, আমরা তো 13 বছর না 15 বছর মার খেলাম। আমরা তো নবীর সুন্নত পার করে ফেলেছি, আরো 2 বছর বেশি হয়ে গেছে। অন্তত এখন উনি যেমন 10 বছর রাষ্ট্রনায়ক ছিলেন, আমাদেরকে এখন ওই জায়গায় যেতে দেন না কেন? আমরা যেন যেতে না পারি, এই জন্য এত বিভক্তি তৈরি করছে। আপনি দেখেন, আলেমরা যখন সব এক জায়গায় হওয়ার সিদ্ধান্ত অলরেডি নিয়ে ফেলেছিল, হঠাৎ করে, আমি নাম নিলাম না, কিছু আকাবির কিছু বুজুর্গকে লাগিয়ে দিয়েছে ফতোয়াবাজি করার জন্য। এতদিন কিন্তু ফতোয়া দেয়নি, হঠাৎ করে আরম্ভ করেছে। আপনি এতদিন কোথায় ছিলেন? এই 54 বছরে তো বলতে পারতেন যে না, কিয়ামতের আগে সম্ভব না। এখন একটা সুর যেহেতু উঠে পড়েছিল, হঠাৎ করে যারা এই কাজে আরম্ভ করেছেন, আমরা কিন্তু টের পাচ্ছি আপনারা কার কাছ থেকে কি খেয়ে এই কথা বলছেন। শুধু আমরা না, এদেশের পাগল এখন বুঝে ফেলেছে। যাদের সম্পর্ক নজিবুল বশর ময়স ভান্ডারীর সাথে, যাদের সম্পর্ক বাহাউদ্দিনের সাথে, যাদের সম্পর্ক এই দেশে যারা শিরকে বেদাতে লিপ্ত তাদের সাথে, তাদের মুখ দিয়ে কথা বের হবে না, হবে কি? বাংলাদেশ জামাত ইসলাম প্রমাণ করুক যে তারা কওমি মাদ্রাসা, দেওবন্দি মাদ্রাসা, সুন্নিয়াত মাদ্রাসার বিরুদ্ধে না। আমরা কি প্রমাণ করবো? আমি তো নিজে একটা কওমি মাদ্রাসা চালাই, যদিও জালেমরা বন্ধ করে দিয়েছে। আমি জেলখানায় যাওয়ার পর আমি নিজে একটা হাফেজি মাদ্রাসা বানিয়েছিলাম, আমার নিজের টাকা দিয়ে চালাতাম। কওমি হাফেজি দেওবন্দি সুন্নিয়াত মাদ্রাসা যদি আমরা বন্ধ করে দেব, তাহলে বানাতে গেলাম কি পাগলা কুত্তায় কামড় দিয়েছে মারে। এই চাইতে আবার কি প্রমাণ দেওয়া লাগবে আপনাদের? ওই সব কিছু না। শয়তান আমার মনে হয় কিছু মানুষকে সেই বালাম বিন বাওরার মতো দখল করে ফেলেছে। নয়তো হঠাৎ একটা সুযোগ এসেছে, 13 বছর না 15 বছর মার খাওয়ার পর 10 বছর যেন আমরা কোরআনটা দিয়ে এবার রাষ্ট্র চালাতে পারি, সেই ব্যবস্থা আল্লাহ কিন্তু তৈরি করে দিয়েছিল। এবার যদি ইসলামে দেশে না আসে, আমার মনে হয় কিছু আলেম নামে জালেম তারা দায়ী। এদেরকে বাঁচিয়ে রাখাই ঠিক না। দিন কায়েমের কথা বললে যারা বলে এরা মওদুদিবাদ, এরা জামাত ইসলামী, এরা ধান্দাবাজ, এরা খালি রাজনীতি করে, আল্লাহর কসম এই মানুষগুলো মুশরিক। এটা আমি বানালাম। সূরা শুরা 13 নম্বর আয়াতের মাঝের অংশে আপনি দেখবেন, কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাইহি
হে নবী, আপনি যেদিকে মানুষকে ডাকেন, আসো আল্লাহর বিধান কায়েম করি, দিন কায়েম করি, এ বিষয়ে কোনো মত পার্থক্য করা যাবে না। আপনি দেখবেন আপনার এই কথা শুনলে রাগ করবে, অপছন্দ করবে যারা মুশরিক তারা। একেবারে কাটছাট কথা না বলেন তো, কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাইহি, যেদিকে আপনি ডাকছেন এই কথা শুনলে রাগ হবে মুশরিকদের। আপনি কি মুশরিক? আমি তো আমার বাবার বিধান কায়েম করার জন্য সে কুষ্টিয়া থেকে এসে বলি না, সারা জীবনই আমি বলছি আসেন আমরা আল্লাহর দিন কায়েম করি। কথা বলেন না কেন? সুতরাং আমাদের কথা শুনলে যাদের রাগ হয়, মন খারাপ হয়, বুঝতে হবে তাদের ভেতরে শিরিক আছে। আর শিরিক করলেই লোকটা, বলেন বলেন বলেন, শিরিক করলেই লোকটা, আরো জোরে বলেন, শিরিক করলে লোকটা। এখন আপনি প্রশ্ন করতে পারেন, এত বড় দলের আমির উনি মুশরিক মানে? হ্যাঁ মুশরিক। নাই তো দিন কায়েমের কথা শুনলে তার রাগ হবে কোন কারণে? আপনি কোন কারণে ট্যাগ দেবেন যে মওদুদির কথা বলে? আমরা মওদুদিকে ইমাম হিসাবে মানি না, ফেকার ইমামও মানি না, মাযহাবের ইমামও মানি না, তার কাছ থেকে কোনো মাসলা মাসাইল আমরা নেইনি। আপনি আন্দাজে এক ট্যাগ দিয়ে মানুষ থেকে আমাদেরকে দূরে সরিয়ে রাখেন কোন কারণে? সারা জীবন শুনছি যে আমাদের আকীদা ঠিক নেই, আকীদা ঠিক নেই, আজ পর্যন্ত তো দেখলাম না যে কোন আকীদা ঠিক নেই সেটা বলতে। সেটা ছিলে কান নিয়ে গেছে, এই সব দৌড়াচ্ছি আমরা। সত্যি বলছি, সারা জীবন শুনছি যে আমাদের আকীদা ঠিক নেই, কোন আকীদা ঠিক নেই সেটা আমি আজ পর্যন্ত শুনি নাই। খালি সিলে কান নিয়ে গেছে, দৌড়াচ্ছে, শুধু এইটাই চলছে। সাফ কথা, যারা দিন কায়েমের কথা শুনলে, যে কোনো আলেম হোক, ও ইমাম হোক, খতিব হোক, যে কোনো মুসলমানও দাবি করে, যদিও যদি মন খারাপ করে, বুঝবেন ওর দ্বারা কোনো শিরিক হচ্ছে। হয়তো ওটের পাচ্ছে না যে শিরিক কোনটা, অবশ্যই হচ্ছে, নাই তো কোরআনের আয়াত আপনি কি করবেন? যে কোনো ভাবেই তার দ্বারা শিরিক হয়ে যাচ্ছে, আর শিরিক হলেই লোকটা মুশরিক, আর মুশরিকের কাছে খারাপ লাগবে। এই জন্য এরা আজ দিন কায়েম করতে দিতে চায় না। ধোয়া তুলেছে যে আমরা নাকি কওমি মাদ্রাসা তুলে দেব। কওমি মাদ্রাসায় বাংলাদেশে কত হাফেজি মাদ্রাসা, জামাত ইসলামী বাংলাদেশের টাকায় চলে আপনি জানেন। আমি নিজেরটা বললাম না, আমি নিজে বানিয়েছিলাম, ওস্তাদ রেখে, হাফেজ রেখে, কারি রেখে নিজে চালাতাম। সারা দেশ থেকে যে টাকা আপনারা দিতেন আমার বাবাকে দিতাম না, সবাই মাদ্রাসায়। কিন্তু দুঃখজনক হলেও সত্য, ওই 3 বছর জেলখানায় থাকার কারণে জালেমরা আমারে আটকে রেখেছিল। এজন্য জালেমরা নিজেরাই ওই মাদ্রাসা বন্ধ করে দিয়েছে। আমি এখন আবার চালু করবো ইচ্ছা করছি। আমি কওমি মাদ্রাসায় নিজে পড়েছি, আমি হাফেজি মাদ্রাসায় নিজে পড়েছি। আমি কোন কারণে এটার বিরুদ্ধে যাব? এই ট্যাগ যারা দিয়েছেন, এটা তোহমত। এটা আমার আজকের আলোচনার বিষয়ও কিন্তু ওইটাই। কারণ এই বিষয়ে যা চলছে দেশে, অনেকে বিভ্রান্তির ভেতরে আছে, আমরা আজ নিরসন করব ইনশাআল্লাহ। বলেন বলেন। কক্সবাজারবাসী, আয়াতের শেষ কথা বলে আমি তাফসিরে প্রবেশ করছি। তাফসিরের কোরআন মাহফিল না? ঠিক আছে। আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনিব। আল্লাহ পাক বলেন, আমি দিন কায়েমের জন্য একামতে দিনের দায়িত্ব সবাইকে দেই না। যাকে আমি পছন্দ করি, নির্বাচিত করি, ভালোবাসি, মনোনীত করি, তাকে আমি আল্লাহর রাস্তায় কাজে লাগাই। কাকে লাগাই? যাকে আমি মনোনীত করি। কেন করি? ওয়াহদি ইলাইহি মান ইউনিব। যে লোকটা হেদায়েতের দিকে মনোনিবেশ করে, মন থেকে আল্লাহর বিধানের দিকে, আল্লাহর দিকে ফিরে আসতে চাই, তাকে আল্লাহ দিন কায়েমের জন্য নির্বাচিত করেন। ও বাংলার মানুষেরা, আজ 18 কোটির উপরে মানুষের দেশে আমরা, অথচ মাত্র 7 কোটি 20 লাখ মানুষ এখনো পর্যন্ত চাচ্ছে এই দেশে দিন কায়েম হোক। মাত্র 7 কোটি 20 লাখ। একটা জরিপ পেয়েছিলাম এই মাসের 1 তারিখে,
বাকি এখনো যত মানুষ বাইরে আছেন কোরআনের এই আয়াত অনুযায়ী আপনারা বিশ্বাস করতে পারেন আল্লাহ, আপনি নামাজ পড়তে পারেন, হজ করতে পারেন, জব্বা গায়ে দিতে পারেন, আল্লাহ দিন কায়েমের জন্য আপনাকে এখনো মনোনীত করে নাই। অনেক হিন্দু পর্যন্ত এখনো মুসলমান হয়ে দিন কায়েমের জন্য পড়ে লেগে পেয়েছে। আমার নিজের জেলা কুষ্টিয়ায় সেদিন 100 পরিবার আমি জমান নামাজ পড়ে বের হলাম, ওদের মন্দিরে দেখতে গেছি, আল্লাহ মন ঘুরিয়ে দিয়েছে, বলছে এবার আসি আমরা দাড়ি পাল্লার পক্ষে। কয়েকদিন আগে রাতের বেলা প্রায় রাত 11:30টার দিকে আমার বাড়িতে এক হিন্দু নেতা এসেছিল, কুষ্টিয়ার ধনী মানুষ। কলিং বেল টিপ দেওয়ার পরে খুলে দিলাম, কি আপনি কে, নাম কি? ওর নাম বলার পরে আমি বুঝতে পেরেছি যে হিন্দু, বিনোদ কুমার আগরওয়ালা। দেখি মুসলমানের নাম। আমি মনে করলাম মুসলমান হওয়ার জন্য এসেছে। বললাম দাদা কি মুসলমান হবেন? না, কিসের জন্য? মোবাইল থেকে একটা ভিডিও বের করে বলছে এই যে এটা দেখাতে আসলাম। কি বলছে? আপনাদের জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছে যে এই দেশে জামাত ইসলামী থেকে কেউ এমপি মন্ত্রী হলে 5 বছরে তার 1টা টাকা বাড়বে না, যা আছে আরো কমে যাবে। বলে না স্যার? এই কথাটা এত ভালো লেগেছে আমার, আমি ঘুমাতে পারি না, আপনাকে দেখাতে আসলাম। আমি মনে করলাম মুসলমান হওয়ার জন্য এসেছি। হিন্দু গোবিন্দচন্দ্র পরামানিক সারা বাংলাদেশের হিন্দু মহাজোটের মহাসচিব, রাজবাড়িতে বাড়ি। সেদিন আমার দেখা হয়েছিল ঢাকাতে। বলছে মাওলানা এবার আমরা চাই এদেশে ইসলাম রাষ্ট্রীয় ক্ষমতায় যাক, তাহলে এই দেশের যত ধর্মের মানুষ আছে সবাই নিরাপদে থাকতে পারবে। একটা হিন্দু মানুষ চায়, আর আপনি কি, আপনার কি কাঁটা নেই? বলে আপনি যে কেটে বসে আছেন ছোটবেলায় যে আপনি মুসলমান, তারপরও আপনি চাচ্ছেন না, আপনি আরো বিরোধিতা করেন। হ্যাঁ, কেন করেন আমি বুঝেছি, কারণ আল্লাহ আপনাকে যেতে বা করে নাই, মনোনীত করে নাই, নির্বাচিত করে নাই তার দিন কায়েমের কাজে লাগাবে বলে। কারণ আপনার মন নেই। ভাই ইয়াহদি ইলাইহি মান ইউনিব, আপনার মন থাকা লাগবে। আপনি যদি সত্যিই মন থেকে ফিরে আসতে চান যে না এবার আমরা দিন কায়েম করবই, আল্লাহ আপনাকে দিয়েও একামতে দিনের কাজে লাগাবে। এবার আপনি ফিরে আসেন, দেখেন আপনাকে আল্লাহ লাগায় কিনা। যদি লাগিয়ে দেয় বুঝবেন আপনি কবুল। আর যদি মনে করেন না কেমন যেন লাগে, এ কেমন কেমন মনে হয়, আপনি বিশ্বাস করতে পারেন আল্লাহ আপনাকে এখনো তার দিন কায়েমের জন্য কবুল করে নাই, নির্বাচিত করে নাই, আল্লাহ এখনো ভালোবাসে নাই। আপনি এমনি মুসলমান দাবি করেন, কখন বেঈমান হয়ে যাবেন টেরও পাবেন না। দিন কায়েম করা এটা নফল হলে আমি বলতাম না, এটা ফরজ। এই বাংলাদেশে যদি যতই দিন কায়েম থাকতো, আল্লাহর কসম এই যে সাদাবাজি এই শব্দ শোনা লাগতো না। কত মুসিবতে আছি আমরা সারা দেশে জানেন। কুষ্টিয়াতে আমি গণসংযোগে মাঝে মাঝে বের হই, প্রতিদিনই প্রায় যে কোনো মার্কেটে গেলে দোকানদারেরা আমারে জড়িয়ে হাওমাও করে কাঁদে, বলে হুজুর আর পারি না, চাপা খবে আছে। আমার তো মনে হচ্ছে ডাকসু আর রাকসুই যেভাবে, ডাকসু আর জাকসুই যেভাবে এই দেশের মানুষেরা, বিশেষ করে ছাত্র সমাজ তাদের বিবেকটা কাজে লাগিয়েছে, অনেকেই তারা বিবেক কাজে লাগাতে অলরেডি বাংলাদেশে এখন বসে আছে। এখনো যদি কারো চরিত্র সংশোধন না হয়, যেভাবে ভরাডুবি হচ্ছে এর চাইতেও বেশি হবে, তখন এমনিই পাগল পাগল হয়ে যাবে। আশা করছি এই কাজগুলো আপনারা ছেড়ে দেন, ফিরে আসেন, সবাই আমরা কাঁধে কাঁধ মিলিয়ে দেশটাকে আবার, অন্তত মালয়েশিয়া যদি 21 বছরে তারা দাঁড়িয়ে যেতে পারে, সিঙ্গাপুর যদি 21 বছরে দাঁড়িয়ে যেতে পারে, আমরা 54 বছরে পারি না কেন? কি কম আছে আমাদের? তাদের চাইতে আমাদের একটা জিনিস আরো বেশি আছে, লোকবল, জনবল। এই কথা বললেন না কেন? তাদের দেশে এত লোকবল নাই। মালয়েশিয়া আমি পুরাটা ঘুরেছি, এই দেশের চাইতে প্রায় 5 ডবল বড় দেশটা, তো মানুষ মাত্র 1 কোটি, তাও 40 লাখ আমাদের বাংলাদেশে।
আরো বিভিন্ন দেশ থেকে আসা, তাহলে ওরা ওই দেশের মানুষ আর কয়জন? 1 কোটির ভেতরে 20 লাখ আমরা বৈধ আর 20 লাখ অবৈধ, সব মিলে 40 লাখ আমরাই। আমি মাঝে মাঝে যে ওই দেশের বিভিন্ন হোটেলে যখন থাকতাম, নিচে নামলে দেখি 2 জন বসে বসে চা খায়। কি গো হুজুর, আমরা আগেই পালিয়েছি। আপনি পালাইলেন কেন? বাইরে যেতে পারেন না? বলে বাইরে যাব কি করি? এদেশে 20 লাখ তো বাঙালি আছে, আরো 20 লাখ, 40 লাখ মানুষ এদেশে আমাদের। বাইরে গেলে যদি আমারে দেখতে পাই, পিটিয়ে ভর্তা বানিয়ে ফেলব। এই জন্য খুব চুরি করে আসি, আপনি দোয়া করেন। আর আপনার জন্য দোয়া আসবে। আপনি সব পাচার করে বসে আছেন, আপনার জন্য দোয়া আসবে। বলছে 3 তারিখের রাতে দেখলাম ভাব ভালো না, এই জন্য 4 তারিখে আমি পালিয়েছি। আপনি আমার জন্য দোয়া করেন, আমি যেন এখানে থাকতে পারি। থাকে না, দেশটা এত বড় বিশাল দেশ, ওদের জনবল নেই, লোকবল নেই, অথচ শুধু সততা আর খাদ্যে ভেজাল রোধ করার কারণে দাঁড়িয়ে গেছে। ওদের এরকম রোগ শোকও নেই। আমি এই যে 15 দিন 20 দিন 1 মাস করে যে থাকে, একটা কাশি হয় না। এত বড় বিশাল দেশ, প্রতিদিন 300 কিলো কি 2000 কিলো 2500 কিলোমিটার রান করা লাগে প্রতিদিন আমার মাহফিল। অথচ এই দেশের কয় কিলো আসলাম।